ভারত বাংলাদেশ সীমান্তের এক শান্ত গ্রামে বসবাস করত এক বুদ্ধিমান বানর, নাম তার বাবু। বাবু ছিল এক ব্যতিক্রমধর্মী কৃষক। সে অন্য সব বানরের মতো ফল পাতা খেয়ে দিন কাটাত না, বরং সীমান্তের পাশে এক খণ্ড জমিতে তরমুজ চাষ করত। বাবু তরমুজ চাষে এতটাই দক্ষ হয়ে উঠেছিল যে তার ক্ষেতের তরমুজ ছিল লাল রঙা, মিষ্টি আর বড়সড়, এলাকার সবার প্রিয়। একদিন দুপুরে হঠাৎ করে একটি কালো রঙের গাড়ি বাবুর তরমুজ ক্ষেতের পাশে থামে। গাড়ি থেকে নামে কয়েকটি ভাল্লুক, যারা দেখতে বেশ শক্তিশালী এবং স্মার্ট ইউনিফর্ম পরা। তারা আসে, বাবুর তরমুজ খেতে শুরু করে, কিন্তু বিনা অনুমতিতে। বাবু এসে তাদের ফাওয়ারলি জিজ্ঞেস করে, আপনারা কারা? কেন এভাবে তরমুজ নিচ্ছেন? ভাল্লুকরা হেসে বলে, আমরা 7-7 থেকে এসেছি। আমরা যা চাই তাই নেই। তুমি এখন আমাদের সাথে চলো। তারা বাবুকে গাড়িতে বেঁধে তুলে নেয় এবং এক গোপন স্থানে নিয়ে যায়, যেখানে একটি বড় খাতা ছিল। সেই খাতায় সব বিশেষ প্রাণীদের তথ্য লেখা থাকে। সেখানে বাবুর নাম লেখা হলো বাবু, চাষি বানর, দক্ষ ও স্বাধীন চেতা, নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু বাবু চুপ করেছিল না। সে খাতায় কিছু লিখে ফেলেছিল। জোর করে কারো শ্রম বা সম্পদ নেওয়া অন্যায়। জ্ঞান বা শক্তি থাকলে তা সেবায় লাগাও, দমন নয়। এই লেখাটি পড়ে খাতার নিয়ন্ত্রক এক জ্ঞানী বাঘ ভাবনায় পড়ে যায়। সে বুঝতে পারে বাবু কোনো সাধারণ প্রাণী নয়। সে শিক্ষিত, পরিশ্রমী এবং নৈতিক। 7-7 এর নিয়মে পরিবর্তন আনা হয়। এখন থেকে কাউকে জোর করে কিছু নেওয়া যাবে না, বরং পারস্পরিক সম্মতিতে কাজ হবে।